আপনি কি জানেন জিরার সাথে কি খেলে 10 দিনেই পেটের ভুঁড়ি শূন্যে এসে দাঁড়ায়? প্রতিদিন খালি পেটে কি খেলে হার্ট খারাপ হতে পারে? কোন ফল খেলে মেরুদণ্ডের ব্যথা তাড়াতাড়ি কমে যায়? কোন সবজিতে উচ্চমানের প্রোটিন থাকে? বালিশের নিচে কি রেখে ঘুমালে রাতের ঘুম গভীর হয়? এইরকম আরও অজানা প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পৃথিবীর সবথেকে বড় গুহা কোথায় আছে? ভিয়েতনাম, রাশিয়া, কানাডা নাকি আফ্রিকা? সঠিক উত্তরটি হলো ভিয়েতনাম। দিনের বেলা কতটুকু ঘুমালে স্মৃতিশক্তি বাড়ে? 30 থেকে 40 মিনিট, 30 থেকে 50 মিনিট, 40 থেকে 50 মিনিট নাকি 50 থেকে 60 মিনিট? সঠিক উত্তরটি হলো 30 থেকে 50 মিনিট। পর্যাপ্ত ঘুমের মাধ্যমে স্মৃতিশক্তি বাড়াতে পারেন। গবেষণা বলেন দিনের বেলা সংক্ষিপ্ত ঘুম মস্তিষ্কের আয়তন সংরক্ষণে সাহায্য করতে পারে এবং এটি একটি ইতিবাচক বিষয়। সম্ভাব্যভাবে ডিমেনশিয়া প্রতিরোধের জন্য বেশ উপকারী। আগের বিভিন্ন গবেষণা অনুসারে 30 থেকে 40 মিনিটের সংক্ষিপ্ত ঘুম বেশ উপকারী হতে পারে। গবেষণায় দেখা গেছে দুপুরে অন্তত 30 থেকে 40 মিনিটের ঘুম মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে, যা স্মৃতিশক্তি বাড়াতে বেশ কার্যকর। শুধু তাই নয়, ভুলে যাওয়ার রোগ ডিমেনশিয়া প্রতিরোধেও বেশ বড় ভূমিকা রাখে। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে পাশে থাকুন। বিখ্যাত টাইটানিক জাহাজ কোন দেশ প্রথম তৈরি করেছিলেন? জাপান, ফ্রান্স, রাশিয়া নাকি ইংল্যান্ড? সঠিক উত্তরটি হলো ইংল্যান্ড। কোন প্রাণীর দাঁতের ওজন 2 কেজিরও বেশি হয়? জিরাফ, হাতি, কুমির নাকি গন্ডার? সঠিক উত্তরটি হলো হাতি। প্রতিদিন খালি পেটে কি খেলে হার্ট খারাপ হতে পারে? রুটি, বিস্কুট, কলা নাকি ডিম? সঠিক উত্তরটি হলো কলা। বিশেষজ্ঞদের মতে কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। এই কারণে সকালের খাবারে এটি খাওয়া ভালো, তবে অবশ্যই খালি পেটে ভুল করেও খাবেন না। খালি পেটে কলা খেলে এতে থাকা উচ্চ পরিমাণের ম্যাগনেসিয়াম শরীরে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের ভারসাম্য নষ্ট করতে পারে। তখন হৃদরোগজনিত জটিলতা দেখা দিতে পারে। আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রে বলা হয়েছে সকালে খালি পেটে কোনো ফল খাওয়াই ঠিক নয়। সকালের নাস্তায় কলা রাখা অবশ্যই উপকারী, তবে তা খালি পেটে নয়। খালি পেটে কলা খেলে উপকারের চেয়ে অপকার বেশি হয়, কারণ কলায় চিনির পরিমাণ অনেক বেশি, যা শরীরের জন্য মোটেই ভালো নয়। কোন উপাদানের জন্য দুধের রং সাদা হয়? ক্যাসেন, লাইকোপেন, লাইকোপ্লাস্ট নাকি গ্লুকোজ? সঠিক উত্তরটি হলো ক্যাসেন। কোন ফল খেলে মেরুদণ্ডের ব্যথা তাড়াতাড়ি কমে যায়? আঙ্গুর, আপেল, নাশপাতি নাকি কলা? সঠিক উত্তরটি হলো আঙ্গুর। রেসভেরাট্রল নামক
একটি অ্যান্টিঅক্সিডেন্টের উপস্থিতির কারণে এই আঙুরের রং এমন লালচে হয়ে থাকে। আর এই উপাদান পিঠ ব্যথা সহ বিভিন্ন ব্যথা উপশমে সহায়ক। 1 মুঠো পরিমাণ লাল আঙুর খেলে ব্যথা কিছুটা কমে আসবে। হাড়ের জোর এবং মেরুদণ্ডের ব্যথা সারাতে বেশ কার্যকর এই উপাদান। এটাও খেতে হবে 1 মুঠো পরিমাণে। আঙুরের রসে শরীরের রক্ত সঞ্চালন বাড়ানোর উপাদান আছে। রোজ 1 কাপ করে খেতে পারলে ব্যথা থেকে মুক্তি পাবেন। কোন ফল 2 বেলা খেলে এনার্জি দ্রুত বাড়ে? শসা, কলা, কমলা লেবু নাকি আপেল? সঠিক উত্তরটি হলো কলা। কবাডি খেলায় মোট কতজন খেলোয়াড় থাকে? 7 জন, 11 জন, 9 জন নাকি 5 জন? সঠিক উত্তরটি হলো 7 জন। দীর্ঘদিন ফ্রিজে রাখা মাংস খেলে কি হয়? আলসার, ক্যান্সার, লিভার ড্যামেজ নাকি ফুড পয়জনিং? সঠিক উত্তরটি হলো ফুড পয়জনিং। মাছ বা মাংস একসঙ্গে অনেক পরিমাণ রাখা যাবে না। অল্প অল্প করে ভাগ করে রাখতে হবে এবং ফ্রিজ থেকে মাছ মাংস বের করে বরফ গলানোর পর আবার ফ্রিজে ওঠানো একদমই উচিত নয়। এক্ষেত্রে ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটে, কারণ ফ্রিজে প্রোটিন জাতীয় খাবারে সবচেয়ে দ্রুত ব্যাকটেরিয়া ও ছত্রাক সংক্রমিত হয় এবং পুষ্টিগুণও পুরোপুরি নষ্ট হয়ে যায়। দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা মাছ মাংস খাওয়া হলে ফুড পয়জনিং ও ফুড ইনফেকশন হতে পারে। বমি, ডায়রিয়া, গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে এবং নিয়মিত ফ্রিজের খাবার খেতে থাকলে শরীরে বিভিন্ন জটিল সমস্যা দেখা দিতে পারে। কোন পাখি বৃষ্টি থেকে বাঁচার জন্য মেঘের উপর দিয়ে ওড়ে? চিল, পায়রা, শকুন নাকি ঈগল? সঠিক উত্তরটি হলো ঈগল। জিরার সাথে কি খেলে 10 দিনেই পেটের ভুঁড়ি শূন্যে এসে দাঁড়ায়? গুড়, আদা, হলুদ নাকি দুধ? সঠিক উত্তরটি হলো আদা। পেটের মেদ কমাতে জাদুকারী ভূমিকা রাখে জিরা পানি। টানা 10 দিন জিরা পানি পান করলে নিশ্চিত ওজন কমবে। পেটের মেদ কমানোর জন্য সিদ্ধ সবজির উপর আদা কুচি, লেবুর রস আর জিরার গুঁড়ো ছিটিয়ে দিন এবং রাতের খাবার হিসেবে খান। পেটের মেদ কমানোর এটি একটি সহজ উপায়। আদার টুকরো কেটে 15 মিনিট ফুটান জলের মধ্যে, এরপর ঠান্ডা করুন চুলা থেকে নামিয়ে। আপনি চাইলে এর মধ্যে কিছুটা লেবু দিয়ে পান করতে পারেন। শরীরের অতিরিক্ত মেদ ঝরিয়ে নিতে সাহায্য করবে আদা পানি। টানা 1 সপ্তাহ খেলে পিঠের মেদ সহ পেটের মেদ কমাতে সাহায্য করবে। কোন পশু কেনার সময় অবশ্যই জোড়া কেনা উচিত? উট, কুকুর, লামা নাকি আলপাকা? সঠিক উত্তরটি হলো আলপাকা। বালিশের নিচে কি রেখে ঘুমালে ঘুম গভীর হয়? এলাচ, সরিষা, দারচিনি নাকি লেবু? সঠিক উত্তরটি হলো এলাচ। গভীর ও ভালো ঘুম না হলে বালিশে একটা পুটলি করে মৌরি সহ সবুজ এলাচ রেখে ঘুমাতে পারেন। এতে করে গভীর ঘুম হয়। আরামদায়ক ঘুমে মানসিক চাপও কমবে। ঘুমের কোনো সমস্যা হলে বালিশের নিচে সবুজ এলাচ রেখে ঘুমাতে হবে। এটি আপনাকে গভীর ঘুম এনে দেবে।
রাত্রিবেলা যদি ঘুমানোর সমস্যা হয়, অচেতন অবস্থায় যদি ভয়ঙ্কর স্বপ্ন দেখেন আর সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে যায়, তাহলে বালিশের নিচে 5 থেকে 6টি এলাচ রেখে ঘুমন। তবে তা কাপড়ে বেঁধে রাখবেন। দেখবেন সেই দুঃস্বপ্ন দেখা বন্ধ হয়ে গেছে। কোন সবজিতে উচ্চমানের প্রোটিন থাকে? টমেটো, গাজর, কাঁচা কলা নাকি মিষ্টি আলু? সঠিক উত্তরটি হলো মিষ্টি আলু।